প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব ন্যায় দর্শনের অন্যতম প্রমাণ শব্দ প্রমাণ সম্পর্কে। বস্তুত ভারতীয় দর্শনে প্রমাণের সংখ্যা বিষয়ে ভারতীয় দার্শনিকদের মধ্যে মতভেদ রয়েছে। ন্যায় দর্শনে প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ এই চারটি প্রমাণ স্বীকার করা হয়েছে। ন্যায় দর্শন স্বীকৃত চারটি প্রমাণের মধ্যে চতুর্থ প্রমাণ হল শব্দ প্রমাণ। শব্দ জ্ঞানের করণকে শব্দ প্রমাণ বলা হয়। ভারতীয় দর্শনে শব্দ প্রমাণের গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। ভারতীয় সকল শাস্ত্রই গুরু পরম্পরায় শ্রবণের মাধ্যমে লালিত পালিত হয়েছে, তাই বেদের অন্য নাম হল শ্রুতি। ন্যায় দর্শনে প্রত্যক্ষকে প্রধান প্রমাণ বলা হলেও এই দর্শনে শব্দ প্রমাণের অতি সূক্ষ্ম বিচার লক্ষ্য করা যায়। নৈয়ায়িকদের মধ্যে জগদীশ, রঘুনাথ, গদাধর প্রমুখ নব্য নৈয়ায়িক শব্দ প্রমাণের ওপর স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন। বস্তুত শব্দ সম্পর্কে আলোচনা ভারতবর্ষে ঋগ্বেদের যুগেই শুরু হয়েছে বলে মনে করা হয়ে থাকে। ন্যায়সূত্র গ্রন্থে মহর্ষি গৌতম শব্দের লক্ষণ প্রসঙ্গে বলেছেন যে আপ্ত ব্যক্তির উপদেশ বাক্যই হল শব্দ প্রমাণ। আর নব্যনৈয়ায়িক অন্নং ভট্ট তাঁর তর্ক সংগ্রহ গ্রন্থে শব্দ প্রমাণের লক্ষণ দিয়েছেন আপ্ত বাক্যকে শব্দ প্রমাণ বলে। ন্যায়মতে ভ্রম বা একটি বস্তুকে অন্য বস্তুরূপে জানা, প্রমাদ বা অসাবধানতা, বিপ্রলিপ্সা বা বঞ্চনা করার ইচ্ছা এবং করণাপাটব বা ইন্দ্রিয়ের ত্রুটি, এই চারটি দোষশূন্য যথার্থ ব্যক্তিই হলেন আপ্ত ব্যক্তি। অন্নং ভট্টের মতে আপ্ত ব্যক্তি হলেন সেই ব্যক্তি যিনি যথার্থ বক্তা এবং যথার্থ জ্ঞানী, যিনি পদার্থের যথার্থ ধর্ম সাক্ষাৎ করেছেন বা যার তত্ত্ব সাক্ষাৎ হয়েছে এবং যিনি নিজে যেরূপ সাক্ষাৎ করেছেন অন্যকে জানানোর অভিপ্রায়ে, অন্যকে জানানোর জন্য ঠিক সেইরূপই তিনি উপদেশ দেন। যদি এই রকম কোনো ব্যক্তি থাকেন তাহলে তাকে বলা হয় আপ্ত ব্যক্তি। এই প্রকার আপ্ত ব্যক্তির উপদেশ থেকে যথার্থ শব্দজ্ঞান হয়ে থাকে। তাই এইরূপ আপ্ত ব্যক্তির উচ্চারিত বাক্য শ্রবণ করে শ্রোতার যে জ্ঞান হয় তাই শব্দবোধ বা শব্দজ্ঞান, এবং ওই আপ্তজ্ঞানই হল শব্দ প্রমাণ। সাধারণভাবে শব্দ থেকে উৎপন্ন যে কোনো জ্ঞানই শব্দজ্ঞান, তবে শব্দজ্ঞান মাত্রই তাই যথার্থ শব্দজ্ঞান নয়। আপ্তের মতো অনাপ্ত ব্যক্তিও উপদেশ থেকেও শব্দজ্ঞান হতে পারে, কিন্তু সেই শব্দজ্ঞান কিন্তু যথার্থ নয়। ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা ও করণাপাটব এই চারটি দোষের কোনো একটি থাকলে কোনো ব্যক্তিকে আপ্ত বলা যায় না। ওইরূপ ব্যক্তিকে বলা হয় অনাপ্ত। অনাপ্ত ব্যক্তির বাক্যকে কিন্তু শব্দ প্রমাণ বলা হয় না। ন্যায়দর্শনে শব্দ প্রমাণের বিভাগ আমরা লক্ষ্য করি। ন্যায়মতে শব্দ প্রমাণ নানা প্রকার। জ্ঞানের বিষয় অনুসারে শব্দ প্রমাণ দুই প্রকার। এক প্রকার হচ্ছে দৃষ্টার্থ এবং দ্বিতীয় প্রকার হচ্ছে অদৃষ্টার্থ। ন্যায়সূত্রে এই দুই প্রকার ভেদের কথা উল্লেখ করা হয়েছে। ভাষ্যকার বাৎসায়ন দৃষ্টার্থক ও অদৃষ্টার্থক শব্দ প্রমাণের ব্যাখ্যা দিতে গিয়ে তার ন্যায়ভাষ্য গ্রন্থে বলেছেন যে ইহলোকে যার অর্থ বা প্রতিপাদ্য দৃষ্ট হয় তাকে বলে দৃষ্টার্থ, আর পরলোকে যার অর্থ প্রতীত হয়, অর্থাৎ যে বাক্যের প্রতিপাদ্য ইহলোকে দৃষ্ট হয় না, তাকে বলে অদৃষ্টার্থ। এইভাবে ঋষি বাক্য ও লৌকিক বাক্যসমূহের বিভাগ আমরা করতে পারি। জাগতিক বিষয় সম্পর্কে আপ্ত ব্যক্তির যে বচন সেগুলি হলো দৃষ্টার্থ শব্দ প্রমাণ, অর্থাৎ যেসব বাক্যের অর্থ প্রত্যক্ষযোগ্য বা ইহলোকে দৃষ্ট হতে পারে তাদের দৃষ্টার্থ শব্দ বলে। যেমন আদালতে বিশ্বাসযোগ্য সাক্ষীর সাক্ষ্য, উদ্ভিদের গুণাবলী সংক্রান্ত আয়ুর্বেদের উক্তি ইত্যাদির থেকে লব্ধ নির্দেশ ইত্যাদি দৃষ্টার্থক শব্দের দৃষ্টান্ত। অন্যদিকে প্রত্যক্ষযোগ্য নয়
এমন কোনো বিষয় বা বস্তু সম্পর্কে বিশ্বাসযোগ্য ব্যক্তির যে বচন তাই হলো অদৃষ্টার্থক শব্দ প্রমাণ। অর্থাৎ যে সকল বাক্যের অর্থ ইহলোকে প্রত্যক্ষযোগ্য নয় তাদের অদৃষ্টার্থক শব্দ বলে। যেমন আত্মা, পরমাত্মা, পাপ, পুণ্য, পরলোক সম্বন্ধে শ্রুতি বাক্য, পরমাণু সম্পর্কে দার্শনিক ও বৈজ্ঞানিকদের উক্তি অদৃষ্টার্থক শব্দের দৃষ্টান্ত। শব্দের অন্য আরেকটি শ্রেণীবিভাগ অনুসারে শব্দ বৈদিক এবং লৌকিক ভেদে দুই প্রকার। বেদে উক্ত বা বর্ণিত বাক্য হল বৈদিক শব্দ। বেদে যারা বিশ্বাস করেন, যারা বেদকে অভ্রান্ত বলে মনে করেন, কেননা তাদের মতে বেদের বাক্য হচ্ছে ঈশ্বরের বাক্য। অন্যদিকে সাধারণ মানুষের বাক্য হচ্ছে লৌকিক বাক্য। এই বাক্য সত্যও হতে পারে, আবার মিথ্যা বা ভ্রান্তও হতে পারে। লৌকিক শব্দের মধ্যে কেবল আপ্ত ব্যক্তির বাক্যই শব্দ প্রমাণ, অনাপ্ত ব্যক্তির বাক্য কিন্তু শব্দ প্রমাণ নয়। ন্যায়মতে বৈদিক ও লৌকিক সকল প্রকার শব্দই হল পৌরুষেয়। সুতরাং আপ্তপুরুষের বাক্য তা লৌকিকই হোক আর বৈদিকই হোক শব্দ প্রমাণ বলে বিবেচিত হয়ে থাকে। এই হচ্ছে ন্যায় দর্শনে শব্দ প্রমাণের স্বরূপ এবং শব্দ প্রমাণের প্রকারভেদ সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করা হলো। তোমরা জানো যে ন্যায় দর্শনের এই শব্দ প্রমাণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ এবং শব্দ প্রমাণ সম্পর্কে এই আলোচনা অবশ্যই তোমাদের কাজে লাগবে। তোমরা বারবার মনোযোগ সহকারে এই আলোচনা শোনো। আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি করে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। আমাদের আনফোল্ডিং ফিলোসফির মেম্বারশিপ তোমরা নাও। তোমাদের জন্য আলোচনার পিডিএফ ডেসক্রিপশন বক্সে আগের মতোই দেওয়া থাকছে। আজকের মতো ন্যায় দর্শনের শব্দ প্রমাণ সম্পর্কে যে আলোচনা আমরা এখানেই শেষ করছি।